মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরানের বিরুদ্ধে এখন যে হারে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী তা অব্যাহত থাকলে এই চাপ আরও তীব্র হবে, এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন অতীত। তার মানে শিগগিরই যুদ্ধ বন্ধের পরিকল্পনা নেই ওয়াশিংটনের। তাহলে কোথা থেকে মিলবে অস্ত্র বা কেমনই হতে পারে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি? বিস্তারিত আফসানা নীলালার রিপোর্টে। অস্ত্রের ঘাটতিতে ভুগছে বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে যেতে পারে। এবার এমনটি বলছেন আন্তর্জাতিক যুদ্ধ ও অস্ত্র বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডি অনুযায়ী গত কয়েকদিন ধরে যেভাবে যুদ্ধ চলছে তা যদি একইভাবে চলতে থাকে তবে তা মার্কিন অস্ত্রভাণ্ডারকে এতটাই সংকুচিত করবে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক নতুন ও বড় ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকদের মতামত ও CNN-এর আগের প্রতিবেদন অনুযায়ী ইরান সংঘাতের প্রাথমিক ধাপে মার্কিন বাহিনী দূরপাল্লার নির্ভুল হামলা এবং শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে হাজার হাজার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন সেই অস্ত্রভাণ্ডার প্রত্যাশিত মাত্রার চেয়ে নিচে নেমে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। CSIS এর বিশ্লেষণ অনুযায়ী গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ বন্ধ হওয়ার সময় পর্যন্ত থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক শেষ। প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং প্রায় 30% টমাহক ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফেলেছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ অস্ত্র মজুতের হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছরের সরবরাহ সূচি অনুযায়ী পেন্টাগন প্রতি মাসে মাত্র 15টির মতো নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। 2026 সালের মধ্যে কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের আভাস নেই। CSIS এর অনুমান, ইরানের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় অস্ত্রের মজুদ ফিরিয়ে নিতে 3 বা তার বেশি বছর সময় লাগতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।